বাংলাদেশে চট্টগ্রামে যে মিলাদুন্নবী পালন করা হয় এগুলো তো পরিস্থিতি বেদাত। যা একটা অধৈর্য ছেলেকে ধৈর্যশীল বানিয়ে দেয়, অবশ্যই জায়েজ। আর একটা অশান্ত দিতে ছেলেকে জি, দেওবন্দীদের কিতাব শান্ত থেকে বানিয়ে দলিল দেয়। দেখাতে পারবো। আচ্ছা তাহলে বলো তো দেওবন্দীদের কিতাবে কি আছে? এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, শামাইল এমদাদিয়া 87-88 পৃষ্ঠা। তিনি বলেন, মিলাদুন্নবী হারামাইন শরীফের সকল অধিবাসীরা পালন করেন, আচ্ছা সেটাই আমাদের জন্য দলিলের জন্য যথেষ্ট হইবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কিভাবে মন্দ হতে পারে? আলহামদুলিল্লাহ। তাহলে কিতাবটা হচ্ছে শামাইল এমদাদিয়া। শামাইলে এমদাদিয়া, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আপনারা দেখেছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ও দেওবন্দীদের আলেমের কিতাব থেকে দলিল দেওয়া হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে মিলাদুন্নবী পালন করা জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা তাহলে বলো তো সাহাবীদের মধ্যে কেউ মিলাদুন্নবী এমন খরচ কিনা এরকম কি আছে? জি আছে। আচ্ছা বলো তো। আল্লামা ইবনে হাজার হাইতামি আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম। আচ্ছা ওই কিতাবে কি আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন্নবী উদযাপন করার জন্য 1 দিরহাম খরচ করলো, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার সাথে সে জান্নাতে থাকবে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কোন সাহাবীদের এরকম কোন দলিল আছে? জি আছে। আচ্ছা বলো তো। বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা কি বলেছেন উনি? উনি বলেছেন, যে ব্যক্তি মিলাদুন্নবীকে সম্মান করলো, সে ইসলামকে জীবিত করলো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে এই কথাটা আছে। আচ্ছা আর কোন সাহাবীর কি দলিল আছে? জি আছে। বলো তো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মিলাদুন্নবী উদযাপন করার জন্য 1 দিরহাম ব্যয় করলো, সে যেন বদর ও হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কোন সাহাবী এরকম কি দলিল আছে কিনা? জি আছে। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মিলাদুন্নবীকে সম্মান করলো, সে পৃথিবী থেকে ঈমান নিয়ে বিদায় নিবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা 4 জন সাহাবীর কথা শুনলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা মিলাদুন্নবীর পক্ষে ব্যয় করেছেন এবং মিলাদুন্নবীর পক্ষে তেনারা সুন্দর করে উপস্থাপনা করেছেন। তাহলে মিলাদুন্নবী জায়েজ। মিলাদুন্নবীর তাবারক অনেকে পায়খানার সাথে তুলনা করে, তাবারক খাওয়া কি যাবে? যাবে। আচ্ছা বলো তো কিতাবে এরকম কোন দলিল আছে কিনা? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আব্দুর রসামিন 40 পৃষ্ঠায় ওনার বাবা আব্দুর রহিম দেহলভী বলেন, আমি প্রতি বছরই মিলাদুন্নবীর জন্য খরচ করতাম, কিন্তু 1 বছর আমার কাছে সমর্থ ছিল না, তাই আমি কিছু চুলাবোট কিনে ব্যয় করছিলাম। তারপর আমি স্বপ্নে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই চুলাবোটগুলা, আর উনি আমার উপর খুশি রয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনার আব্বা প্রতি বছরই মিলাদুন্নবী খরচ করতেন, তাবারক হিসাবে তিনি ব্যয় করতেন। কিন্তু 1 বছর ওনার কাছে খাবার ছিল না, কিছু সুলাবুট ছিল, এগুলা তিনি মিলাদুন্নবীর জন্য ব্যয় করেছেন। আল্লাহ রাসূল ওই দিন রাত্রে স্বপ্নবেলায় তেনাকে দেখিয়েছেন যে তোমার এই সুলাবুটগুলা আমি নবীর সামনে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খুশি হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে মিলাদুন্নবীর জন্য তাবারক হিসাবে ব্যয় করাটা এটা জায়েজ। এটা কি জায়েজ? এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তাবারকটাকে তিনি খুশি হন মিলাদুন্নবীর পক্ষে ব্যয় করলে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম মিলাদুন্নবী পালন করা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম ওয়াহাবিদের গুরু ঠাকুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি পর্যন্ত মিলাদুন্নবীর পক্ষে কথা বলেছেন, এবং তিনার শামাইলে এমদাদিয়া 87-88 পৃষ্ঠার মধ্যে তিনি এই কথা বলেছেন মিলাদুন্নবী পালন করা জায়েজ। সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি দেখতেছেন আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।